নর্মাল ঠান্ডা পানি নিয়ে নেবেন, ফুটানো পানি যেটা 3 ml পানি নিয়ে নেবেন। এই ওষুধটা মিক্স করতে হয় 3 ml পানির সাথে। সো এভাবে সিরিজের মধ্যে ওষুধটা নেওয়ার পরে নালীটা দেখতে পারতেছেন রগটা, এই রগটা বরাবর 1-2 ফোঁটা ওষুধ ফালাইবেন, একটু গায়ে মেরে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমাদের টাইগার মুরগির খামারে আবার আপনাদেরকে নিয়ে আসলাম নতুন একটা ভিডিও করানোর জন্য। আজকে দেখাবো কিভাবে 35 থেকে 40 দিন বয়সের মুরগিকে ফাউল ফক্স ভ্যাকসিনটা করতে হয়। তো সেটা মূলত দিতে হয় মুরগির ডানা বা পাখনা যেটা রয়েছে, ওই ডানা বা পাখনার মাঝখানে যে রগ বা নালী রয়েছে, রক্তনালী, সেখানে দিতে হয়। এবং সেটা ইনজেকশন আকারে না, সেটা দিতে হয় আপনাদের যে সুইগুলো আছে, সিরিজের সুইগুলা, ওই সুইগুলা দিয়ে ফোঁটা করে। সো আমি আজকে যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন যে ফাউল ফক্স ভ্যাকসিনটা কীভাবে দিতে হয়। আজকে আমাদের মুরগির বয়স হচ্ছে 40 দিন বয়স। তো এখন আল্লাহর রহমতে মুরগিগুলো সুস্থ রয়েছে। কিছুদিন আগে ঠান্ডার কারণে অসুস্থ হয়ে গিয়েছিল। সো ভ্যাকসিন দেওয়ার জন্য আমাদের যে ছোট্ট খামারটি রয়েছে সেটার সেট আপটা আমরা 2 ভাগে ভাগ করে নিয়েছি। আমরা মাঝ বরাবর একটা ব্যারিকেড দিয়ে মুরগিগুলোকে এক পাশে নিয়ে এসেছি এবং বাকি অন্য পাশ খালি রেখেছি। ভ্যাকসিন দেওয়ার পরপরই আমরা মূলত এই পাশে ছেড়ে দিব। তো আমরা যদি মূল পার্টে যাই, কীভাবে ভ্যাকসিনটা তৈরি করতে হবে সেটা যদি আপনাদেরকে দেখাই, তাহলে এই যে শুরু করছি। সো আমি যদি এখন আপনাদেরকে দেখাই কীভাবে ভ্যাকসিনটা তৈরি করতে হবে। সো এটা হচ্ছে আমাদের ফাউল ফক্সের ভ্যাকসিনটা। সো এটা প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে নিতে হবে। এটা আপনারা প্রাণী সম্পদ অধিদপ্তরে 50 টাকা দিলে এটা আপনাদেরকে দিয়ে দিবে। সো এটা ব্যবহারের ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য রাখবেন, এটা কিন্তু 200 মুরগির জন্য রয়েছে এবং 100 মুরগির জন্য রয়েছে, 600 মুরগির জন্য রয়েছে, 1000 মুরগির জন্য রয়েছে। তবে আমরা নিয়েছি 100 মুরগির জন্য। এক্ষেত্রে আপনারা এটার ভিতরে 3 ml পানি মিক্স করে, ফুটানো ঠান্ডা পানি যেটা রয়েছে সেটা মিক্স করে আপনারা ওষুধটা বানিয়ে নেবেন। সো দেখাই আমি আপনাদেরকে কীভাবে ওষুধটা বানাতে হবে। এক্ষেত্রে আপনারা ভালো করে একটা সুইওয়ালা সিরিজ নিয়ে নেবেন, গরম পানি দিয়ে ধুয়ে নেবেন, অথবা নতুন নিতে পারলে ভালো। তো যখন আপনারা ভ্যাকসিনটা বানাবেন লক্ষ্য রাখবেন যেন ভ্যাকসিনটা যেন ভালো থাকে। আর ভ্যাকসিনটা ভালো রয়েছে কি না সেটা বোঝার জন্য আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা আমি পরে বলে দেবো আপনাদেরকে। এই ক্ষেত্রে আপনারা একটা কাপ নেবেন, কাপের মধ্যে আপনারা যতটুকু প্রয়োজন ততটুকু নর্মাল ঠান্ডা পানি নিয়ে নেবেন, ফুটানো পানি যেটা। এবং সেটা আপনারা গ্যাসটা সিরিজের মধ্যে বাতাসটা বের করে 3 ml পানি নিয়ে নেবেন। এই ওষুধটা মিক্স করতে হয় 3 ml পানির সাথে, বেশি পানি মিক্স করা যাবে না। আমি যদি মিক্স করি, এই যে দেখতে পাচ্ছেন আমার 3 ml পানি নেওয়া হয়ে গিয়েছে। সো আমি এখন পুরোটা পানি এটার সাথে মিক্স করব। এই 3 ml পানি সহ সুইচটা ভিতরে দিবেন, এই যে 3 ml এর সাথে মিক্স করবেন। পুরোটা ওষুধ ভালোভাবে নিয়ে নেবেন। 3 ml পানি মিক্স করার পরে আপনারা যে কাজটা করবেন, আপনারা ওষুধটাকে ভালো করে মিক্স করে নেবেন।
আর ওষুধটার রঙটা হবে একটু লাল বর্ণের। ওষুধটা ভালো করে মিক্স করার পরে পুরাটা পানি আবার আপনারা শিরিষের মধ্যে সুই দিয়ে নিয়ে নেবেন। এভাবে সিরিজের মধ্যে ওষুধটা নেওয়ার পরে এবং আপনারা কিভাবে প্রয়োগ করবেন সেটা আমি দেখাচ্ছি। আপনারা কি করবেন, মুরগির এই যে এ বরাবর 2-3টা নালি রয়েছে, রগ রয়েছে, সেগুলোর দিকে খেয়াল রাখবেন। এই রগ বরাবর আপনারা এই যে এমন করে 1-2 ফোঁটা ওষুধ ফালাবেন। ফালানোর পরে একটু গাই মেরে দিবেন। এই যে 3-4টা গাই মেরে দিলেই রক্ত বের হবে। 3-4টা গাই মেরে দেওয়ার পরে রক্ত বের হবে। এভাবেই আপনারা সকল মুরগিকে দিয়ে দিবেন। সো এখন যদি আমি আপনাদেরকে আরেকটা মুরগি দেখাই, এই যে নালীটা দেখতে পারতেছেন, রগটা, এই রগটা বরাবর আপনারা এই যে 1-2 ফোঁটা ওষুধ ফালাবেন। তারপরে ফলানোর পরে আপনারা রগটার মাঝে এই যে গাই দিয়ে দিবেন। গাই মেরে দিলেই এই যে ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে। সো ফাউল পক্স ভ্যাকসিন দিতে হয় এভাবে। সো তারপর মুরগিটা ছেড়ে দেবেন।